বলেছেন তোমার সন্তানের বয়স যদি 7 বছর হয়ে যায় তাহলে তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ দাও। অনেক মা আমার বোন আমার আপনারা ভাবেন যে আমার সন্তানের বয়স 10 বছর হয়ে যাওয়ার পরেও অনেক ছেলে মেয়ে আছে তারা মাধ্যমিক দেবে 17-16 বছর বয়স, তারপরেও তারা মা বোনেরা ভাবেন, তারা পিতারা ভাবেন যে আমার সন্তানেরা এখন ছোট হয়ে আছে, তাদেরকে যদি ফজর বেলাতে উঠায় তাহলে সামনেই মাধ্যমিক আছে, তাদেরকে যদি আজকে আমি ঘুম থেকে জাগাই তাহলে তারা কষ্ট পাবে। তারা অনেক রাত জেগে পড়েছে, যার কারণে আজকে ফজরে ঘুম থেকে ভাঙানো যাবে না। নামাজ বাজাই যাক কিন্তু মাধ্যমিকের নাম্বার কম আনা যাবে না। এমন অনেক পিতামাতা আছে যার কারণে আজকের সন্তানেরা পিতামাতার কাছ থেকে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটা একটা সন্তানের অধিকার যে সন্তানকে সুশিক্ষা প্রদান করতে হবে। একটু ধাপে ধাপে বলছি আমি। তো আজকালকার পিতামাতারা চাচ্ছে যে আমার সন্তানেরা দুনিয়ায় ভালো রেজাল্ট করুক, মাধ্যমিক আসছে সামনে, ফেব্রুয়ারিতে মাধ্যমিক হবে, তো আমার সন্তানেরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করুক, কিন্তু নামাজটা যে ফজরে উঠে একটু পড়তে হবে এটা রাত থেকে পড়েছে, ফজরে উঠালে হয়তো কষ্ট হবে, যার কারণে ফজরে ঘুম থেকে ভাগাবে না। একটা আপনাদের প্রশ্ন রাখি, মনে করেন আপনার বাড়ি দাও 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 করে আগুন লেগেছে, এই অবস্থায় আপনার ছোট ছোট আপনার 16 বছরের 17 বছরের ছেলে মেয়ে তারা বাড়িতে ঘুমাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে দাও 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 করে আগুন লেগে পুড়ে যেতে পারে। ওই অবস্থায় কি কোনো পিতামাতা আপনার বলতে পারে যে এই এখন ভোর 3টা বাজছে 4টা বাজছে, এই অবস্থায় আমার সন্তানকে ঘুম থেকে ভাঙানো যাবে না, ঘুম থেকে জাগানো যাবে না, এই অবস্থায় কি কোনো পিতামাতা বলতে পারে? কখনোই বলবে না। যদি বলে তাহলে ওই পিতামাতার চাইতে বড় শত্রু আর পৃথিবীর বুকে কেউ হবে না। তার কারণ সন্তান কিছুক্ষণের মধ্যেই পুড়ে যাবে, তাকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসবে। বন্ধুরে আমার, তাহলে আজকে আমরা সন্তানকে কত ভালোবাসি, যে সন্তানের প্রতি ভালোবাসা রেখে সন্তান বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে সন্তানকে আমরা যতই কষ্ট হোক তার পা ধরে হলেও টেনে বের করে নিয়ে আসবো। কিন্তু মা আমার বোন আমার, একবার আপনি দিমাগের চিন্তায় ভেবে দেখুন, যে সন্তানকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসেন ওই সন্তান মরার পরে কিয়ামতের ময়দানে যখন আপনি উপস্থিত হবেন ওই অবস্থায় সন্তান পৃথিবীর বুকে নামাজ পড়েনি, রোজা রাখেনি, 16 বছর হয়ে যাওয়ার পরেও নামাজ পড়েনি, আল্লাহর বিধান মেনে চলেনি, আপনার চোখের সামনে যখন তাকে জাহান্নামের আগুনে ফেলা হবে তখন আপনি পিতামাতা হিসেবে কি করে সহ্য করতে পারবেন? সেদিন আপনি যদি সহ্য করতে পারেন তাহলে আপনার চাইতে বড় শত্রু আর পৃথিবীর বুকে কেউ হবে না। তাহলে একবার আপনি চিন্তা করে দেখুন যে মরার পরে আমাদের কি অবস্থা হবে, যে সন্তানকে আজকে আমরা ভালোবেসে নামাজের জন্য বলছি না, ফজরে আমরা উঠাচ্ছি না, এগুলো সন্তানের অধিকার। কিয়ামতের ময়দানে পিতামাতার অবস্থা কি হবে 2 মিনিট বলি। কিয়ামতের ময়দানে পিতামাতা জান্নাতের ফয়সালা পেয়ে গেছে, জান্নাতে যাবে, আর সন্তানদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেওয়া হয়েছে, ছেলে মেয়েদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেওয়া হয়েছে। জাহান্নামের ফেরেশতারা ধরে টানছে, চলো জাহান্নামে চলো। তখন ওই সন্তান বলবে, কেন আমরা জাহান্নামে যাব, কোন কারণে? ফেরেশতারা বলবে, আল্লাহ এই তোমার অমুক বান্দা জাহান্নামে যেতে চাইছে না। তখন আল্লাহ বলবেন, কেন জাহান্নামে যেতে চাও না? তখন সন্তানরা বলবে, রব্বুল আলামিন আমি কেন জাহান্নামে যাব? তখন আল্লাহ বলবেন যে তুমি ভালো কাজ করোনি, নামাজ পড়োনি, আল্লাহর বিধান আমার বিধান মেনে চলোনি, যার কারণে আজকে তুমি জাহান্নামে চলো। বন্ধুরে আমার, ওই অবস্থায় সন্তানেরা কি জবাব দেবে দেখুন।
কিয়ামতের ময়দানে ওই সন্তানেরা বলবে রব্বুল আলামিন আজকে আমরা কিয়ামতের ময়দানে আমরা জমা হয়েছে পৃথিবীর বুকে আমরা চলেছিলাম ফিরেছিলাম অনেক জীবন আমরা পেয়েছিলাম আমরা হুট করে মায়ের পেট থেকে জন্ম নিয়ে আমরা স্কুল কলেজে চলতে পারিনি যার কারণে আমার মা বাপ তারা আজকে জান্নাতের ফয়সালা পেয়ে গেছে আর আমরা কি করে জাহান্নামের ফয়সালা পেলাম রব্বুল আলামিন বলবেন তোমরা নামাজ পড়োনি যার কারণে আজকে তোমরা জাহান্নামে যাবে আর তোমার পিতামাতা নামাজ পড়েছিল যার কারণে তারা জান্নাতে প্রবেশ করবে তখন ওই সন্তানেরা পিতামাতার জন্য মামলা করবে রব্বুল আলামিন আমার মা আমাকে নামাজ পড়তে বলেনি আমি তো জ্ঞান ছিল না আমারও তো জ্ঞান ছিল না আমার মা আমাকে বোরকা পড়তে বলেনি আমার 18 বছর বয়স হয়ে গেছিল আমি গায়ে চাদর নিয়ে আমি টিকটক করে বেরিয়েছিলাম আমি ইনস্টাগ্রামে ছবি ছেড়েছিলাম আমি ফেসবুকে ছবি আপলোড করেছিলাম আমার বাপ হিজড়ার মতো করে আমার সামনে দিয়ে গেছিল আমি হিজড়ার মতো করে আমি তাদের সামনে বুকে ওড়না নামিয়ে আমি বেরিয়েছিলাম তারপরেও আমার পিতা আমাকে নিষেধ করেনি আমাকে ধমক দেয়নি আমি স্কুলে গেছিলাম আমি মোবাইল নিয়ে গেছিলাম ছেলেদের সামনে আমি অবৈধ সম্পর্ক রেখেছিলাম রাতের পর রাত আমি মোবাইলে ফোন করতাম আমি প্রেম নিবেদন করতাম আমার মা আমার বাপ আমাকে জীবনেও কোনোদিন ভালো পদের আদেশ দেয়নি বলেনি বেটা আমার খবরদার তুমি যেন বিড়ি পান করো না আমার বাপ আমার মা কোনোদিন বলেনি যে বেটি আমার নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে অনেক মা আছেন বোন আছেন যে বেটি বড় হয়ে যাওয়ার পরেও শরীরের ক্ষতি হবে যার কারণে রমজান মাসে রোজা রাখতে দেয় না ওই ছেলে ওই মেয়ে কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে মামলা করবে অতএব সন্তানের অধিকার তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে শিক্ষা প্রদান করতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় এই পয়েন্টটা বলেই বক্তব্য শেষ করব এটা সবচেয়ে ভাইটাল বিষয় সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে সবচেয়ে বড় বিষয় ভাইটাল বিষয় হচ্ছে সন্তানের ভিতরে সুশিক্ষা প্রদান করতে হবে আজকাল আমরা সন্তানদেরকে মানুষ করছি কি যে আজকাল স্কুলে পড়ে কি হবে চাকরি নাই বাকরি নাই পড়ে কি লাভ যারা জিনিসত্রী লাভ তো ওই সন্তানরা বড় হয়ে আপনাকে মারবে না তো ওই পায়েস খাওয়াবে যে সন্তানকে আপনি ছোটবেলাতেই নাবালক সাবালক হওয়ার পূর্বেই যাকে আপনি রাজমিস্ত্রি পাঠিয়ে দিচ্ছেন সাবালক হওয়ার পূর্বেই যাকে আপনি টেলারির কাজে পাঠিয়ে দিচ্ছেন সাবালক হওয়ার পূর্বে নাবালক অবস্থায় যাকে আপনি বিদেশে পাঠিয়ে দিচ্ছেন ওই ছেলে বড় হয়ে আপনাকে পায়েস খাওয়াবে লাঠির বাড়ি খাওয়াবে না তো সন্তানদের ভিতরে সুশিক্ষা প্রদান করতে হবে কতদিন আপনি বলেছেন যে আল্লাহ একজন আল্লাহর কাছে মাথা নত করতে হবে কতদিন আপনি বলেছেন যে কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হয় ঈমান বিষয়ে আপনি কত শিক্ষা দিয়েছেন আপনার সন্তানদেরকে কতদিন বলেছেন যে মোবাইল এখন নিতে হয় না মোবাইল তো এখনকার তো মা বোনদের একটা একটা করে ছেলে আবদার করলে একদম বড় বড় আইফোন এনে দেয় এত সন্তানের আবদার আর সন্তানের আদর ভালোবাসা তো মা বোন সুশিক্ষা প্রদান করতে হবে এখানে একটা ছোট্ট গল্প বলবো জ্ঞান আছে চরম জ্ঞান আছে গল্পটা একটা এই গ্রামের মনে করুন আব্দুল জব্বার একজন ব্যক্তির নাম যদি কারো নাম হয় রাগ করবেন না ক্ষমা চাচ্ছি ব্যক্তির নাম হচ্ছে আব্দুল জব্বার তার দুইটি ছেলে কয়টি ছেলে বললাম দুইটি ছেলে আব্দুল জব্বারের গল্পটি মনে রাখবেন কেউ গল্প করবেন না তো আব্দুল জব্বারের দুইটি ছেলে একটি ছেলের নাম হাবিবুর একটি ছেলের নাম জামিরুল তো হাবিবুর আর জামিরুল দুই ভাই তো একটা ছেলে হাই স্কুলের মাস্টার আর একটা ছেলে রাখাল প্রত্যেক দিন সকাল হলেই বাড়ি থেকে গরু ছাগল বাড়ি থেকে বের করে নিয়ে মাঠে যায় গরু চড়ায় আবার সন্ধ্যা হলে বাড়ি ফিরে চলে আসে একদিন কপাল খারাপ আব্দুল জব্বার সাহেব তিনি তেনার স্ত্রীর সঙ্গে ঝামেলায় লিপ্ত হয়ে গেছেন মারপিট শুরু হয়ে গেছে এমন তুমুল ঝগড়া যে চেঁচামেচি চরম শুরু হয়েছে
বাড়ির যে বড় ছেলে স্কুলের মাস্টার, সে বাড়ি ঢুকে দেখছে যে পিতামাতার সঙ্গে চরম ঝামেলা। শিক্ষিত মানুষ, তিনি পিতামাতার ঝামেলা ছাড়িয়ে দিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। এমন অবস্থায় ঝামেলা আবার শুরু হয়ে গেছে। বড় ছেলে ঝামিয়ে মিটিয়ে দিয়ে চলে গেছে, আবার তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে তার ছোট ছেলে যে রাখাল, সে মাঠ থেকে গরু চড়িয়ে বাড়িতে এসে ঢুকছে আর দেখছে যে পিতামাতার তুমুল ঝগড়া, এমনকি হাত তোলাতলিও শুরু হয়ে গেছে। তারা স্বামী স্ত্রী আর এর পিতামাতা, ঝগড়া শুরু। তো এর হাতে ছিল বড় একটা লাঠি, লাঠি দিয়ে পিতাকে দুবাড়ি আর মাতাকে দুবাড়ি, ঝামেলা শেষ। পিতামাতা একদম চরম জোরে কাঁদতে শুরু করেছে। হলো তো হলো কি, যে আজকে আমরা এতদিন যাবত, আমি গ্রামের একজন মান্যগণ্য ব্যক্তি, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, বাইরে তো আর কেউ জানতে পারে না, বাড়ির ভিতরেই ঝগড়া চলছে, যা হচ্ছে হচ্ছে, এতে আমার প্রেস্টিজ কিছু গেল না। কিন্তু যখন আমার ছোট ছেলে এসে যখন আমার লাঠিতে মারলো, তখন আমার সব প্রেস্টিজ সব শেষ, টায়ার পাংচার। তখন আব্দুল জব্বার সাহেব গ্রামের মোড়লদেরকে ডেকে চুপে চুপে বাড়িতে ডেকে বলছেন, ভাই সর্দার সাহেব, মোড়ল সাহেব একটু বাড়িতে আসুন, একটু বিচার করতে হবে। কি হলো ভাই? তো আমার একটা যে ছোট ছেলে আছে, আমাকে আমার স্ত্রীকে লাঠি দিয়ে মেরেছে। তখন বলছে চলো ঠিক আছে, বিচার করতে হবে। তখন গ্রামের সর্দার সাহেব, মোড়ল সকলে গিয়ে দুই একজন বাড়িতে গিয়ে বলছেন, সর্দার সাহেব জিজ্ঞেস করছেন, কি ব্যাপার হাবিবুল, তুই বলে তোর মামাকে মেরেছি? হ্যাঁ মেরেছি। মারলি কেন? তুই কি জানিস না যে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমার পিতামাতা বয়স্ক হয়ে যায় তাহলে তাদের সেবা যত্ন করবে, শব্দ বলবে না, তাদেরকে কষ্ট দেবে না, তাদের সেবা যত্ন করবে। তাদেরকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হয়। তুমি কি জানো না? কেন তুমি মারলে? এত তুমি হতভাগা ছেলে, পিতামাতাকে কেউ মারে? কয়েকটা ধমক দিতে শুরু করেছে সর্দার সাহেব। তখন ওই ছেলে বলছে, হাবিবুল বলছে, থামেন 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 থামেন, সর্দার সাহেব থামেন। আমি কি করে জানবো যে পিতামাতাকে মারতে হয় না? আমি তো জীবনে স্কুলে যাইনি, ছোটবেলা থেকে আমার মা ছোট, যখন আমি নাবালক অবস্থাতে আমার মা আমাকে একটা লাঠি ধরিয়ে দিয়েছে। বাড়িতে ছাগল আছে, গরু আছে, যা মার যা, ছাগল চড়া আর বাড়ি যায়, ছাগল চড়া আর বাড়ি যায়। জীবনে স্কুলে যাইনি, জীবনে মাদ্রাসায় যাইনি, জীবনে মসজিদে যাইনি, না আলিফ বা পড়তে জানি, না ওয়া ওয়া জানি, না এবিসিডি জানি, কিছুই পড়তে জানি না। তাহলে আমি জানবো কি করে যে পিতামাতাকে মারতে হয় না? আমি মাঠে যাই, সকালবেলা আমি মাঠে যাই, মাঠে গিয়ে দেখি যে দুইটা গরুতে গুটাগুটি আর মারামারি করছে, তুমুল ঝগড়া করছে দুটা গরুতে। আমার হাতে লাঠি থেকে আমি দুটা গরুকে একে এক বাড়ি দিয়ে ঝগড়া মিটে যায়, ঝামেলা শেষ গরুদের। তো আমি যখন বাড়িতে এসে দেখলাম যে আমার মার সঙ্গে বাপের তুমুল ঝগড়া চলছে, তখন আমি ভাবলাম যে গরুদের মধ্যে হয়তো একে দু বাড়ি দিব, ঝামেলা শেষ হয়ে যাবে। যখনই মেরেছি ঝামেলাও শেষ, এত জোরে জোরে ঝগড়া চলছিল। যখনই মেরেছি তাদেরকে দু বাড়ি দিয়েছি গরুর মতো করে, তখন গরুদের মতো করে এদেরও ঝামেলা শেষ, ঝামেলাই মেরে গেছে। তো এতে আবার ঝামেলা কি মেরেছি না? তখন সর্দার সাহেব বলছে, তোর হাতে লাঠি আছে না? আমি লাঠি দেবো। এই লাঠি নিয়ে আয়। লাঠি নিয়ে বলছে, আরো চারবাড়ি করে মার, তোর বাপকে চারবাড়ি মার, তোর মাকে চারবাড়ি মার, আমি চারবাড়ি মার। বন্ধুরে আমার, এই যে একটা গল্প বললাম, এই গল্পটির মধ্যে অনেক জ্ঞান আছে। জ্ঞানটা হলো, একটা ছেলে যাকে শিক্ষা দেয়নি, যার কারণে সন্তান জানে না যে মাকে কিভাবে কথা বলতে হয়, মাকে কিভাবে আদরের কথা বলতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, এটা সন্তান জানে না। যে ছেলেকে আপনি শিশু বেলাতে আপনি সোনার কাছে পাঠিয়ে দিচ্ছেন, রাজমিস্ত্রি পাঠিয়ে দিচ্ছেন, তারা কি করে জানবে মায়ের ভালোবাসাকে? তারা কি করে জানবে পিতার ভালোবাসাকে? তারা কোশ্চিন কালেও জানবে না। এভাবে ওই ছেলের মতো করে তারা বড় হয়ে আপনাদেরকে লাঠির বাড়ি দেবে। তারা ভাত দেওয়া তো দূরের কথা, তারা কোশ্চিন কালেও আপনাকে ভালোবাসবে না, বাঁচবে না। কারণ সন্তানের অধিকার আপনি লঙ্ঘন করছেন। সব চাইতে বড় অধিকার হচ্ছে সন্তানদেরকে সুশিক্ষা প্রদান করা। কয়দিন কোরআন শিক্ষা দিয়েছেন? কয়টা সন্তান আপনার কোরআন পড়তে জানে? কয়টা ছেলে মেয়ে কোরআন পড়তে জানে? সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, তাহলে আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। মা বোন,
সারাদিনই তো স্কুল টিউশন বা টাকা পয়সা ইনকামের পেছনে দৌড়ালেন। এখনকার তো ছোট ছোট ছেলেদেরকে যাদের বয়স বুঝেনি, বোম্বাইয়ে চেন্নাইয়ে যারা সোনার কাজে যাচ্ছে তাদেরকে পুলিশে তাড়ছে। তো তারা করছে কি এখন আধার কার্ডে বয়সকে বাড়িয়ে দিয়ে তাদেরকে বিদেশে পাঠাচ্ছে। টাকা ইনকাম করতে হবে যাই হোক, বড় বড় বাড়ি করতে হবে, বড় বড় এসি লাগাতে হবে বাড়িতে, বড় বড় আপনার টাইলস লাগাতে হবে পায়খানাতে। পায়খানাতে টাইলস না হলে পায়খানাই হয় না, পায়খানাই ফিরা হয় না, পায়খানা যদি টাইলস না লাগে তাহলে। এজন্য নাবালক ছেলেদেরকে বিদেশে পাঠাতে হবে। ওই ছেলের কাছে আপনি লাঠির বাড়ি খাবেন না তো খাবেন কার কাছে আপনি বলুন একবার। ও সোনার প্লেটে আপনাকে পায়েস খাওয়াবে, কোশ্চেন কালেও আপনাকে পায়েস খাওয়াবে না, বরং লাঠির বাড়ি খাওয়াবে। অতএব সন্তানদেরকে আমাদেরকে সুশিক্ষা প্রদান করতে হবে, দিতে হবে। বন্ধুরে আমার, আমার টাইম 10টা পর্যন্ত। বন্ধুরে আমার, তাহলে বলছিলাম যে সন্তানকে সুশিক্ষা প্রদান করতে হবে। একটা সন্তান যখন জন্ম নেবে, জন্ম নেওয়ার পরে যখন সে কথা বলতে পারবে, কথা বলার সঙ্গে সঙ্গে তাকে আপনি এবিসিডি শিখাতে যাবেন না, তাকে আপনি অ আ ক খ শিখাতে যাবেন না, তাকে দুনিয়ার কিছু শিখাতে যাবেন না। বাবা, মামা, মা, কাকা এগুলো সব ভুলে যান। মা বলার কেন অত শখ, কেন মা ডাক শোনার কেন অত শখ, কেন বাপ ডাক শোনার কেন অত শখ, কেন তার মুখ থেকে আপনি আল্লাহ আল্লাহ বলাতে পারলেন না, তাকে কালেমাটা কেন শিখিয়ে দিলেন না? ওই বাচ্চাটির দ্বারাতে তাকে আপনি বলবেন বলো আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো। আপনি বিভিন্ন ধরনের দোয়া শিখিয়ে দেবেন। হে আমার বেঁচে, হে আমার আদরের কন্যা হযরত লোকমান হাকিম তার ছোট বাচ্চাকে তিনি আদেশ করেছেন, বেটা আমার, পৃথিবী এমন ধোকার জায়গা, পৃথিবীর বাড়ি থেকে যদি তুমি বের হও, পৃথিবী এমন ছলনাময়ী জায়গা, যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন চারিদিকে তোমাকে পাপে ডাকাডাকি করবে। বাড়ি থেকে বের হলে কোথায় টিভি সিরিয়াল চলবে, কোথায় নাচ গান চলবে, বলবে এসো 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 এসো, মেয়েদের ছলনা চলবে, শয়তানের বেশে মেয়েরা আসবে, মেয়েরা বলবে এসো 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 আমার সঙ্গে প্রেম করো, প্রেম নিবেদন করো। এভাবে সারা পৃথিবী জুড়ে আপনার পাপে ছড়াছড়ি হয়ে আছে। অথচ লোকমান হাকিম বলছেন, বেটা আমার, তুমি কান করে শুনে নাও, পৃথিবী একটি ছলনাময় জায়গা। খবরদার তুমি পৃথিবীর বুকে দম্ভ ভরে বিচরণ করো না। খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। লা তুশরিক বিল্লাহি শাইয়া, খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। খবরদার পৃথিবীর বুকে অহংকার করে চলো না। খবরদার পৃথিবীর বুকে উঁচু গলায় কথা বলিও না। কারণ উঁচু গলায় অহংকার করে যদি তুমি মানুষদের সঙ্গে কথা বলো, তাহলে এটা প্রকৃত মানুষের পরিচয় হতে পারে না। যারা অহংকার করে, যারা পৃথিবীর বুকে অহংকার করে বেড়ায়, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। অতএব বেটা আমার, যদি তুমি মানুষের মতো মানুষ হতে চাও, খবরদার তুমি মানুষদের সঙ্গে নম্র ভদ্র করে কথা বলবে। এইভাবে সন্তানদেরকে আদেশ দিতে হবে। একবার সূরা লোকমান পড়ে দেখবেন। প্রতিটি মা বোনদেরকে আবেদন করব যে বাড়িতে আপনারা একটা কত টাকা পয়সা কোন দিকে খরচা হয়, একটা হলেও আপনারা 500-600 টাকা দিয়ে একটা বাংলা কোরআন কিনে আনবেন আপনারা বাড়িতে। তারপরে ওই বাংলা কোরআন দেখে দেখে আপনারা মানেগুলো পড়বেন, তবেই আপনারা ভালো মা হতে পারবেন, ভালো বাপ হতে পারবেন। সূরা লোকমান আপনারা পড়ে দেখবেন প্রথম দিক যে একটা পিতা হতে গেলে, মাতা হতে গেলে কি কি গুণ থাকা দরকার। তারপরে আপনার সূরা হুজরাত পড়ে দেখবেন বাংলা মানে যে পরিবারকে প্যারেন্টিং লেসন, একটা পরিবারকে সুন্দরভাবে সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে এই দুইটি সূরা আপনারা ভালো করে পড়ে দেখবেন। একটা সূরা লোকমান আর একটা আপনার কি বললাম হুজরাত, সূরা হুজরাত। এই দুটো আপনারা সূরা পড়ে দেখবেন প্রথম দিন। বন্ধুরে আমার,
তাহলে সন্তানের ভিতরে শিক্ষা ভরে দিতে হবে। যদি সন্তানের ভিতরে শিক্ষা না থাকে তাহলে দুনিয়াতেও অশান্তি হবে, মরার পরেও অশান্তি হবে। একজন দার্শনিক বলছেন যে মানুষটি কোরআন পড়তে না জানে, এখানে একটি কথা বলি যে পৃথিবীর বুকে সবচেয়ে আশ্চর্যজনক কি হতে পারে আপনারা বলতে পারবেন? অবাক লাগা জিনিস সবচেয়ে বড় আশ্চর্য জিনিস কি হতে পারে বলতে পারবেন কেউ? যাই হোক, যত বড় আছে পৃথিবীর বুকে এক নম্বরে যত বড় আশ্চর্যের জিনিস হতে পারে, সবচেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে বড় আশ্চর্যের জিনিস হচ্ছে যে মুসলমানের বাচ্চারা কোরআন পড়তে জানে না। এর চাইতে বড় আশ্চর্যের জিনিস, এর চাইতে বড় লজ্জার জিনিস আর পৃথিবীর বুকে কিছু হতে পারে যে মুসলমানের বাচ্চারা কোরআন পড়তে জানে না, অথচ এটাই আমাদের গ্রন্থ। বলার পরে কাজে লাগবে। এই জন্য একজন বড় মাপের আলেম মুজাফফর বিন মুহসিন তিনি বলছেন যে যারা কোরআন পড়তে জানে না তারা কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে না। অতএব কোরআন আমাদেরকে পড়তে হবে। কোরআন পড়ে নিজের সন্তানকে তাদের ভিতরে কোরআনের জ্ঞান ভরে দিতে হবে। বন্ধুরে আমার, তাহলে একটা সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে হলে অনেক কষ্ট করতে হয়। যারা সন্তানের মাতা হয়েছে, যারা সন্তানের পিতা হয়েছে, তারাই জানেন বর্তমান সময়ে একদিকে মোবাইল, একদিকে টিভি, একদিকে সিরিয়াল, একদিকে শফিকের ভিডিও, একদিকে আপনার কত ধরনের জঘন্য জঘন্য ভিডিও আছে। এই অবস্থায় সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করা সবচাইতে বড় কঠিন। যে আমি সন্তানকে একজন মানুষের মতো মানুষ তৈরি করতে পারবো, পশ্চিম কালেও কিন্তু সম্ভব হচ্ছে না। কিন্তু যদি মাতা পিতা, যদি পিতা মাতা একটু সজাগ হয়, একটু সচেতন হয়, একটু যদি ভালো হয়, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারবো। নচেত এই সন্তান দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। ছেলে মেয়েদেরকে খবরদার, তারা উচ্চ মাধ্যমিকের পূর্বে যতক্ষণ না উচ্চ মাধ্যমিক না দেবে, এমনকি যারা বড় মাপের জ্ঞানী করে মানুষ আছেন তারা বলছেন যতক্ষণ না কলেজে ভর্তি না হবে ততক্ষণ তাদেরকে মোবাইল দেওয়া চলবে না। অন্ততপক্ষে আপনাদেরকে বলে, আপনাদের ছেলে মেয়েরা যতক্ষণ না তাদের উচ্চ মাধ্যমিক না দিচ্ছে তাদেরকে আপনারা মোবাইল দেবেন না। বর্তমান সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক, এই তিনটা জিনিসে মেয়েদেরকে যত নষ্ট করেছে পৃথিবীর বুকে আর কোন জিনিসে নষ্ট করেনি। ইনস্টাগ্রাম এমনই একটা জিনিস যা আপনার পৃথিবীর বুকে সব চাইতে বেশি এই জিনিসটাতে নষ্ট করেছে। মা আমার, বোন আমার, আপনারা দিনের পর দিন বাড়িতে বসে আছেন, কাজ নাই, কর্ম নাই, তুলা নিয়ে বসে আছেন, বিড়ি নিয়ে বসে আছেন। ওই অবস্থায় কে আপনার শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন না, না, না। আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করুন। আপনি ভাগা আছেন, সন্তানকে সময় দেন, সন্তানের মাথায় হাত বোলান, সন্তানকে ভালোবাসুন। ভালোবাসার পরে বলুন, বেটা আমার, খবরদার তুমি পৃথিবীর বুকে এই খারাপ কাজগুলো করবে না, এগুলো খারাপ কাজ। খবরদার যারা বিড়ি খায় তাদের নিকটে যাবে না, এই কাজগুলো খারাপ কাজ, এই কাজগুলো ভালো কাজ। এগুলো সন্তানদেরকে আপনারা ভালোভাবে বুঝিয়ে দেবেন, তবেই সন্তানেরা ভালো হবে। আমি প্রত্যেককেই বলবো যে আপনি সন্তানদেরকে সুশিক্ষা প্রদান করুন। তবে আমি বলছি না বাধ্য হয়ে যাবে, প্রত্যেক সন্তানদেরকে আপনি আলেম তৈরি করুন। আলেম হওয়াটা ফরজ আইন নয়, তবে জ্ঞান শিক্ষা অর্জন করাটা ফরজ আইন। যতটা জ্ঞান অর্জন না করলে আপনি হালাল হারামের পার্থক্য করতে পারবেন না, অতটা জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ আইন।